গুড মর্নিং বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই সুপর্ণা ব্লগ চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। আজকে সানডে, হ্যাপি সানডে। তোমাদের সবাইকে জানাই হ্যাপি সানডে। আর এখন 11টা 10 বাজে, এখন থেকে আমার ভিডিও আমি স্টার্ট করছি। আর আজকে হবে কি বলো তো, আজকে আমাদের ন্যাড়া পোড়া। তো আজকে আমাদের ঝিলমাটা আছে ন্যাড়া পোড়া, কাল আমাদের দোল। তো আনতে তো একটু লাগছে, তাই না? তো এই হয়েছে ব্যাপার। আর এখন টিফিন খাবো হচ্ছে ম্যাগি। এই দেখো আরেকজনা ম্যাগি খাচ্ছে, ওর মশলা ছাড়া বয়েল ম্যাগি খাচ্ছে। আর এদিকে দরজাটা খুলে রেখেছি, সুন্দর দক্ষিণের হাওয়া দিচ্ছে, দক্ষিণের হাওয়া দিচ্ছে খুব সুন্দর, সেই জন্য এই দরজাটা খুলে রেখেছি। আর এই দেখো সব ম্যাগি খেতে বসেছে, আমাকেও দিয়েছে ম্যাগি। আর বাবা গেল বাজারে গেল, আর বাজার থেকে আসবে। আর আমার ছেলে মেয়ের তো রং টং সব কেনা কমপ্লিট, ওরা রং কিনেছে। আমি ওই আলমারির মাথায় তুলে রেখেছি, কেননা রোজ ছিঁড়ে দিচ্ছে। আর ওই দেখো ফিচকারি বার করছে, ওই যে ছোটটা হচ্ছে বেলুন ফোলানোর জন্য, আর বড়টা হচ্ছে রং খেলার জন্য। ঠিক আছে, আটকে দাও। তো এই হচ্ছে ব্যাপার। তো চলো দেখতে থাকো, আশা করি আজকের ব্লগ অনেক 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 ভালো হতে চলেছে। তো তোমাদের খুব ভালো লাগবে, তো সঙ্গে থাকো। তো এই হলো ব্যাপার, এখানে ম্যাগি খেতে বসে গেছি। ম্যাগিটা নিলাম, ম্যাগিটা গরম রয়েছে, বুঝতে পারলে? আর এই যে আরেকজন টমেটোগুলো বেছে বেছে সব আমার পাতেই দেয়, টমেটো কাঁচা লঙ্কা সব বেছে বেছে আমার পাতেই দেবে। আর ম্যাগিটা জাস্ট অসাম হয়েছে, অসাম। কেননা ম্যাগিটা লঙ্কা টমেটো দিয়ে করেছে, ছেলেরটার লঙ্কা ছাড়া ছিল, আর আমারটা হচ্ছে লঙ্কা দিয়ে করেছে। তো লঙ্কা দিয়ে করেছে, ওই জন্য হেভি টেস্টি হয়েছে, ঝাল ঝাল টক টক, দারুণ হয়েছে ম্যাগিটা। আর ম্যাগিটা বেসিক্যালি আমার মেয়ে খুব সুন্দর করে, তো এটাই হচ্ছে ব্যাপার। সেই জন্য ম্যাগি যখনই আনা হয় আমার মেয়েকেই বলা হয় তুই কর, তো সেই জন্য সবসময় ম্যাগিটা ওই করে। তো চলো বন্ধুরা, আমি ম্যাগিটা এনজয় করি আর তোমরা আমার ব্লগটা এনজয় করো। আর দেখতে থাকো সুপর্ণা ব্লগ চ্যানেল, আর থাকো সঙ্গে আমার। তো চলো। তো এদিকে শাক ভাজা বসিয়ে দিয়েছি, এটা হচ্ছে কলমির শাক। তো এটা ওই রসুন পেঁয়াজ আর কালো জিরে কাঁচা লঙ্কা ফোড়ন দিয়ে, আর রসুন পেঁয়াজ দিয়ে কলমির শাকটা ভাজা ভাজা করছি। কেননা অনেক দিন শাক পাতাও খাওয়া হয় না, শাক পাতা বলতে শাক খাওয়া হয় না। তো সেই জন্য কলমির শাকটা কেটে টিফিন কোটোই করে ভেজিটেবলস কন্টেনার যেগুলো ফ্রিজে রাখে সেই কন্টেনারে করে রাখা ছিল। তো ফ্রিজটা খুঁজতে গিয়ে দেখলাম যে ফ্রিজটা খুঁজতে গিয়ে না, আমার ভুলভাল বকছি। তো যাই হোক, দেখলাম ওখানে কলমি শাক কাটা রয়েছে, তো ওগুলো ভেজে নিলাম। কেননা শুধু চিকেন দিয়ে না ঠিক ভালো লাগে না। সরি বন্ধুরা, একটু রোজ চিৎকার করছিল, তো সেই জন্য আওয়াজটা আসছে। আমার ছেলেকে বললাম ওকে একটু চুপ করা, তো ভয় দেখিয়ে চুপ করালো। তো এইদিকে চলো এটাও ভাজা ভাজা করে নিই। আর ওদিকে ভাত তো বসেই গেছে অলরেডি। আর এই চালটা বেশিক্ষণ সময় লাগে না, কেননা সরু চাল তো বেশিক্ষণ সময় লাগে না, বসেইছি 10 মিনিটের মধ্যেই ভাত হয়ে যাবে। তো যাই হোক, এখানে আমি ঢাকাটা দিয়ে দিলাম, আর গ্যাসটার ফ্লেমটা আস্তে করে দিলাম, আস্তে আস্তে ভালোভাবে ওটা মজবে। তো এদিকে আমি কেটে নিচ্ছি হচ্ছে আলু, আদা, রসুন, পেঁয়াজ, যেটা আমাদের মাংসে লাগবে। তো চলো সঙ্গে থাকো, দেখতে থাকো। তো বন্ধুরা, ওদিকে রান্না বসিয়ে দিয়েছি। তোমার শাক ভাজা তো হয়ে গেছে, এখন মাংসর যে আলু সেটা ভাজা হচ্ছে। এদিকে মাংস ধোয়া কমপ্লিট, মশলাও কমপ্লিট। এবার রান্নাটা ঝটপট সারবো, কেননা অলরেডি ঘড়ি কাটা 1টা 10-15 ঘরে। এবার তাড়াতাড়ি রান্না না সারলে আমার বর আছে আজকে বাড়িতে, আজকে ছুটিও এই করবে, সেই জন্য ঝটপট রান্নাটা সারতে হবে। আর হচ্ছে রান্নাটা সেরে নিই, বুঝলে? তারপরে কথাও হচ্ছে তোমাদের সাথে, কেননা ওদিকে আর রান্না তো কী আর বলবো, চিকেনের রেসিপি এই সেই নর্মাল রেসিপি। আমি তো আর বিভিন্ন রকম রান্না, সত্যি কথা বলতে গেলে আমি বিভিন্ন রকম রান্না জানি না। তো যেটুকু জানি সেরকমই করি, কোনোদিন কষা করি, কোনোদিন ঝোল করি, এই হচ্ছে পার্থক্য। আর তাছাড়া কোনো পার্থক্য নেই আমার রান্নার মধ্যে।
বুঝতে পারলে এই হচ্ছে ব্যাপার। তো চলো রান্নাটা আগে সেরে নিই, তারপরে আবার তোমাদের সামনে কথা বলতে চলেছি। আসছি, কথাও গুলিয়ে যাচ্ছে আর গরম লাগছে খুব। একটু সামনে গিয়ে তো বন্ধুরা আমার রান্না বান্না একদম কমপ্লিট, স্নান করে চলে এসেছি। আর এখন কটা বাজে জানো? 3:45 বাজে। এখন লাঞ্চে খেতে বসেছি, ভাত বাড়বো। আর আমার বরের তো খাওয়া হয়ে গেছে, ও যেহেতু খিদে পেয়েছিল খেয়ে নিয়েছে। তো আজকের রেসিপিটা তোমাদের মেনুটা দেখে দিয়ে দেখো। এটা হচ্ছে কি শাক? কলমি শাক। কলমি শাক। দেখ ক্যামেরা করে দেখিয়ে দাও একটু মেনুটা। পরে দেখাচ্ছি, কথা বলো। আবার সন্ধ্যেবেলা দেখা হচ্ছে, তোমাদের ব্যাক ক্যামেরা করে এগুলো দেখিয়ে দিই কিরম হয়েছে রান্না না হয়েছে। সন্ধ্যেবেলা আবার দেখা হচ্ছে তোমাদের সাথে। দেখা হচ্ছে কলমি শাক ভাজা, আর এই যে চিকেন। চিকেনের কালারটা কেমন হয়েছে বলো তোমরা। বলবে তো না আমি জানি, তাও এক্সট্রা বলে ফেলি, বলো। আর এই যে গন্ধরাজ লেবু কাটা হয়েছে, আর এই যে ভাত। গুড ইভিনিং। কি সুন্দর চাঁদটা উঠেছে গো। চাঁদটা দেখে না মনটা পুরো আনন্দে ভরে যাচ্ছে। দেখো অপূর্ব লাগছে চাঁদটা। চাঁদটা দেখলে না মনটা কিরকম রোমান্টিক রোমান্টিক হয়েছে। কার কার হয় গো? তোমাদের হয় এরকম চাঁদ পূর্ণিমার রাত, আর সুন্দর হাওয়া দেবে ফুফু ফুফু করে, আর একটা সুন্দর বর কাছে থাকবে। অনেক কিছু বলে ফেললাম, কিছু মনে করো না তোমরা। ঘুমটা বেশি হয়ে গেছে তো, মাংস ভাত খেয়ে তা ভাট বকছি। তো যাই হোক, গুড ইভিনিং বন্ধুরা। এখন 6টা বাজে, ছাদে এলাম। ছাদে এসে এত সুন্দর চাঁদ দেখে মনটা অন্যরকম হয়ে গেল, তো তাই একটু ভাট বকে ফেললাম। তো যাই হোক, এখন এই যে হোলির গান চলছে পাশে, শুনতে পাচ্ছ হয়তো। তো জানি না কপিরাইট আসবে কি না। তো অনেক দূরে, ঝিলের ওই পারে, ও পাশে সব বিহারি এলাকা, তো ওইখানে গানটা হচ্ছে, বুঝতে পারলে। তো আমাদেরও হোলি স্পেশাল সমস্ত কিছু সব তুলে রাখা হয়েছে। রং কিনতে যাওয়া, রং কিনা হয়ে গেছে কালকে। ফিচকারি, রং, আবির, বেলুন, সেই ফোলায় না, ওগুলো সব কেনা হয়ে গেছে। আজকের কিছু হয়তো আবির কিনবে আমার মেয়ে, তো তা নাহলে সব কমপ্লিট করা। তো মোটামুটি রঙের সমস্ত অ্যারেঞ্জমেন্টই রেডি। আর বাজারটা সকালবেলা আমার বর গিয়ে করে নিয়ে চলে আসবে, সকাল সকাল অসুবিধা হবে না। আজকে ঠাকুরের কালকে পুজোর ফুল টুলগুলো আজকে তুলে রাখতে হবে, ওই জন্য বেরোবো একটু পর। তোমরাও যাবে আমার সাথে, কী কী করবো না করবো সবই তো দেখতে পাবে, ঠিক আছে? তো চলো তোমরা আমার সাথে ঘুরতে। আগে সন্ধ্যে টন্ধে দেবো, তাই তো দেখতে থাকো, ব্লগের সঙ্গে থাকো, ঠিক আছে? কি হয়েছে?
তো এই গাইস ওয়েলকাম টু মাই চ্যানেল। বন্ধুরাই বাঁচাবে বন্ধুরাই বাঁচাবে, পয়সা দিয়ে ভূতের বাপের সাহায্য হয় না। যদি মোনার সময় দাঁড়িয়ে যেতাম আজকে পায়ে নিচেই থাকতো। ওইটাই হলো কথা, তখন তো তুমি দাঁড়াওনি, তখন দাঁড়াতে পারিনি, সেই ওই সময় কাউকে পাইনি। ভুল করলাম। ওদিকটা অ্যাভয়েড করে ওদিক দিয়ে গেলে ভালো হতো। এখানে রাস্তা নেই ঢোকার, সোজা সোজা আছে, সোজা থাকো। গাড়ি কেন রাখবো, যাবো গাড়ি এখন এইখানে ওই দোকান থেকে। বাড়ি চলে এসেছি, বাড়ি এলাম এক্ষুনি, দেখতে পাচ্ছ ফ্রেশ হলাম, ফ্রেশ আর বাইরে থেকে এনেছি হচ্ছে চপ নিয়ে এসেছি, আর বাইরে থেকে চপ আর সিঙ্গারা নিয়ে আসা হয়েছে। বাইরে তো কিছু খাইনি, নিয়ে এসেছি, সেখানে খাচ্ছে আর কি। পেচ্ছাপ করে করে রেখে দেয়, পেচ্ছাপ করে রেখে দিচ্ছে, পেচ্ছাপ বোঝাও যাচ্ছে না। হিসি করেছিস, হিসি করে রেখে দিয়েছি। পাপড়ছি তো চলো সিঙ্গারা খাই। আমার জন্য চপ আনি না, আমি সিঙ্গারা এনেছি, কারণ আমি চপ খাই না, আমার ভালো লাগে না, তাই সিঙ্গারা নিয়ে এসেছি। আর হচ্ছে আর একজন দেখো কি করছে, বেঁধে রেখেছি, তার কারণ হচ্ছে দরজাটা খোলা। মাঠে আজকে ন্যাড়া পোড়া, তো সেই জন্যই ও ভয় পাবে, তো সেই জন্যই ইনভাইট করলো মাঠে। তো যাই হোক, মাঠের ইনভাইট হলো, পেলো ন্যাড়া পোড়া, আর ওই যে কী যাই যেন ন্যাড়া পোড়ার সাথে খেতে, মাসকলাই, মাসকলাই। তো এই হচ্ছে কথা। তো চলো আমি সিঙ্গারাটা খাই। দাদুর বুলেটের জীবন বেরিয়ে যাচ্ছে, ফোনটা কেটে দিয়েছি না 2-3 বার। কালাম পিচকারি চোখন মুসমাই পড়ো কি ভাবি ও গালি इतना मजा क्यों मरो तुझी तूने हमारे आऊंगी मन की खुदी गुलाबी हो गई सॉरी तो तूने मुझे मार तेरी सभी छोड़ी शराबी हो गई। हाय আমি নাচছি, আমি নাচছি। कमरे में कैद रहोगे और वो भी हमारे आने तक। ये क्या पागलपन है, खोलो दरवाजा। हमारे साथ चलो, लेकिन वहाँ बहुत ठंड है।
চলো বন্ধুরা, আজকের মতো ভিডিওটা এখানেই করছি। আর আমার মেয়ে ইনস্টাতে রিলস করেছিল, সেখান থেকেই ক্লিপ নিয়ে তোমাদের সঙ্গে শেয়ার করলাম। তো এই হচ্ছে আমাদের মাঠের ন্যাড়াপোড়া। তো একটা ইনস্টাতে রিলস করেছে, প্লিজ তোমরা ইনস্টাগ্রাম ফলো করে নিও এই পেজে। সো বাই, গুড নাইট, টাটা, সবাই খুব ভালো থেকো আর দেখতে থাকো সুপর্ণা ব্লগ চ্যানেল। প্লিজ আমার সঙ্গে থেকো, বাই।